সকাল টাইমে কিন্তু এতটা রৌদ্র উঠছে না, তবে 11টা সাড়ে 11টার দিকে এত পরিমাণ রৌদ্র উঠছে। আমি কই না, যেই কাপড়গুলি আছে ওইটি আমি রৌদ্র দিয়ে ঘরে রাখি, কারণ এই কাপড় তো আর ধুইতে পারতাম না। তো আমরা যে বিয়েতে গেছিলাম সব কিছু মিলে কিছু কাপড় আছে যেগুলি আমার। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি। তোমরা ভিডিও শুটেই বুঝালাইছো কতটা সকাল হইতে পারে। আমি সকাল সকাল ভিডিও শ্যুট শুরু করছি। এখন সময় বাজে সকাল 8:30। আর আমরা লেগে সকালেই, কারণ আমরা এরকম টাইমেই ঘুম থেকে উঠতে সেরা চা টিফিন খাইতাছি। কিছু কিছু সময় আমরা আরও আগেও চা টিফিন খাইয়ে নিই, তবে আজকে কিন্তু এই আমি যে টাইমটা কইছি ওই টাইমেই খাওয়া হয়েছে। তো এদিকে আমি চা টিফিন করে নিয়েছি। আজকের সকালে বেশি ভারী কিছু টিফিন নাই, শুধু চা বিস্কিট আর সাথে আছে মুড়ি। তো দেখো আমি এদিকে দুধের চা করছি, তো সবার লাগে এদিকে আমি কাপে নিয়ে নিতেছি। কাপে নেওয়ার পরে আমি কিন্তু গ্লাসেই খামু, কারণ এক্সট্রা কাপটার বড় লাভ নাই। সবারে দেওয়ার পরে গ্লাসে যে চাটা থাকবে ওইটা আমি খামু, আর হোক বেশি আর কম। আর আমি এখন কিছুদিন হয়েছে আমার চা খাইতে এতটা ভালো লাগে না, জাস্ট শুধু মুড়ি বা বিস্কিট যেগুলি খাই ওইটা ভিজিয়ে খাইতে পারলেই সারে। এতটা চা ভালো লাগে না কেটে জানি। একটা সময় আসছিল যে চা খাইতে অনেকটাই ভালো লাগতো, চা খাইতে সকাল বিকাল দুবেলাই আমার চা লাগতো। তো এখন আর ভালো লাগে না চা খাইতে। লিকার চা হোক আর দুধের চা হোক এতটা পছন্দ হয় না চা খাওয়াটা। তো এই নিয়ে কিন্তু সুরজিৎ আমার অনেক ব্যঙ্গ করতো, আমি নাকি বুড়ি মাসি, যার কারণে সকাল বিকাল আমার চা লাগে। তবে এখন আর সেই চাটা লাগে না। তো দেখো গ্লাসের মধ্যে কিন্তু অল্পই চা নিছি, তারা তিনজনের চা দিয়ে সেটা আমি অল্প একটু চা নিয়েছি, কারণ আমি শুধু বিস্কিটটা ভিজাইয়া খাম। তো চা টিফিন খাওয়া কমপ্লিট, এবার রান্নার কাজে লাগলাম। তো দেখো এদিকে মা সবজি কাটতে দিতেছিল, আমিও সবজি কাটছি। আমিও লাল শাক আজকে রান্না হইব। তো লাল শাকটারে আমি বাচ্চা ভালোভাবে ধুইয়া নিমু। লাল শাকটা আমি এখন রান্নাটা করুম, তারপরে সবজিটা রান্না করুম। আর বন্ধুরা, আমি যে ভয়েস ওভারটা দিতেছি তার ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক সাউন্ড পাইবা, কারণ হয়েছে কি বাড়ির সাথেই হয়তো কোনো কীর্তন হইতাছে, আমার নিজেরই মনে হইতাছে আমি শুনতাছি। তো জানি না এই ভিডিওটার মধ্যে শোনা যাবে কিনা, তবে তোমরা একটু স্কিপ করো। আর সর্বপ্রথম দেখো আমরা রান্নাঘরটার অবস্থা কি হয়েছে। অ্যাকচুয়ালি রান্নাঘরটা তো মাটিরা ছিল, তো মাটিটারে সিমেন্ট দিয়ে লেপা হয়েছে। তো এখন কি হয়েছে, সিমেন্টগুলি উপরে উঠতে উঠতে যেতেছে, যার কারণে রান্নাঘরটা এই হাল হয়ে গেছে আমরা। তো কিছু করার নাই, কিছুদিন পরে আবার ঠিক করা হইব। তো দেখতেই পাচ্ছ আমরা দুজনের দিকে মোবাইল দেখতে দেখতে এদিকে রান্না বসাই দিছি। তো কইলাম না যে প্রথমেই লাল শাকটা রান্না করুম। লাল শাকের লাগে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, তারপরে একটা শুকনা মরিচ কালো জিরা সম্বাস দিয়ে লাল শাক রান্না করতেছি। আর যদি নিরামিষার দিন ছাড়া হইতো রসুন সম্বাস দিলাম হইলে, তবে আজকে তো নিরামিষ, সোমবারের ব্লগ, সোমবারের ভিডিও, তার কারণে সোমবারে তো আমরা নিরামিষ খাই, তোমরা কম বেশি সবাই জানো। তো এখন লাল শাকটা রান্না করতেছি। আর হ্যাঁ, লাল শাকের মধ্যে তোমরা অনেকেই আছে হলুদ দৌ না, তবে আমরাও দেই না। তবে আমার মন ইচ্ছা আর কি, ইচ্ছা হলে দেই বা দেই না। অল্প, একদম অল্প একটু হলুদ দিলাম, তোমরা দেখেই বুঝছো। তারপরে হয়েছে কি, লবণ দিয়ে কিন্তু আমি আগেই শাকটারে মাইখা রাখছি। তো রান্নাটা বসায়া আমি বসছি ঘরে, কারণ কি সকাল টাইমে দেখছি একদমই রৌদ্র নাই, যার কারণে আমি ব্যাগের থেকে দেখো কাপড়ও বাইর করছি না, কাপড় ধোয়াও দিছি না। অনেকগুলি কাপড় আছে ধুইতে লাগবো। তো এই নতুন নতুন কাপড় তো আর ধুইতে পারতাম না এগুলিরে। এখন সময় বাজে প্রায় 11টা সাড়ে 11টার মতো। এখন দেখছি অনেক রৌদ্র উঠছে, আমি কই না, আগে গিয়ে সেরে আমি আগে কাপড়গুলি রৌদ্রুতে দিয়াই। তো দেখো যে যে কাপড়টি আমি ধুইতে পারতাম না ওইটি আমি রৌদ্রুতে দিছি। আর সুরজিতেরও পাঞ্জাবি আছে, তো ওইগুলি আমি একটু রৌদ্রুতে দিয়ে দিছি। আর বাকি যে যে জিনিসটি ধোয়ার ওইটি আর রৌদ্র দিছি না, এটি তো ধুইতেই লাগবো। তো আমি ভাবতাছি আগামীকালকে ধুইয়া দিমু, আজকে তো আর অনেকটা টাইম হয়ে গেছে, আজকে আর ধোয়ার দরকার নেই। তো এদিকে দেখো সকালের খাওয়ার লেগে কি রান্না হয়েছে, পটল ভাজি, ঢেঁড়স ভাজি, কারকল ভাজি, আর না সরি কারকল না, বেগুন ভাজি, আর হয়েছে লাল শাক। আর এটা হয়েছে আমার খাওয়ার পরে দুপুরের লেগে রান্না। তো ভাজি দিয়ে সেটা তো সকালে ভাত খাইয়ে নিছি। আর এখন আছে ফুলকপি আলুর তরকারি, লাল শাক আর
মিক্সড সবজি। তো রান্না বান্না কমপ্লিট। এবার যে যে কাপড়গুলি বাইরে রোদ্রুতে দিয়েছি এগুলি আইনা সেরা বাস গুছগাছ করে সেরা উঠাইয়া রাখুম। আবার যখন বিয়ে শাদি বা কোনো অকেশনে যামু তখন আবার পরে যেতে পারুম। আমার সবসময় আমি এরকমই করি, নতুন নতুন কাপড় এত ধোয়াধুয়ি করি না। তো ভিডিওটা কেমন লাগছে জানাইও। বাই বাই, সবাইকে টাটা, দেখা হইব নেক্সট ভিডিও।